থাকে না, মিথ্যা বলাটা লিমিট থাকা উচিত। জিয়া রহমানকে নিয়ে যারা কটূক্তি করেছেন তারা কি একবারও চিন্তা করেছেন মায়ের গর্ভে থেকে মায়ের বুকে লাথি মারছেন? এত বড় স্পর্ধা আপনাদের, ভাবলেও আমাদের লজ্জা লাগে যে আপনারা কোন মায়ের সন্তান। তিনি এই 18 কোটি মানুষ, তিনি এই 56,000 বর্গ মাইলে, তিনি 19 দফা কর্মসূচির মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই দলেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা নিয়ে কাজ করছে। সেই দলের বিরুদ্ধে যাদের এই বাংলাদেশে কোনো ভোটের ন্যূনতম ভোট পাওয়ার যোগ্যতা রাখে না, সেই সমস্ত দলের কর্মীরা বিভিন্ন মিডিয়ার সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে কটাক্ষ করে আমরা কিন্তু এর ডাক বাংলা জবাব দিতে পারি, তাই কিন্তু বের হতে পারবো না। মায়ের গর্ভের থাকবো সেখান থেকে ট্রেনে বের করতে পারি। এই দুঃসাহস কিন্তু আমাদের সামনে তোমরা দেখাবো না। গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গণতন্ত্রের মাতা আপসীর নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 17টি বছর লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, এই দেশের মানুষের স্বাধীনতার জন্য। সেই ভোটকে বানচাল করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধে বন্দুক রেখে যেই সমস্ত চাল পার্টির ছেলেপেলেরা, যে দুধের বাচ্চারা, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করবে, যেই মেধায় চাকরির জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সেই আন্দোলনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্ণ সমর্থন করে 19 জুলাই 2024 সাল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু রাজপথ দখল করেছিলাম, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি। শত শত কর্মী, বিএনপির কর্মী জীবন দিয়েছে শুধু তোমাদের এই দাবি রক্ষা করার জন্য। আজকে তোমরা সেই জাতীয় বেইমানের মতো বিএনপির দিকে আঙ্গুল তুলে কথা বলার হিম্মত রাখো, এই দুঃসংগ কিন্তু ভালো না। যারা এই চার পার্টির পিতা মাতা আছেন, আপনাদের হুঁশিয়ারি করে দিতে চাই, এই বাচ্চাদের যখন পাঠাবেন, ঘর থেকে বের করে দিবেন, তখন বলে দিবেন মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তাকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখে, বিএনপির মহাসচিবের বিরুদ্ধে বক্তব্য রাখে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কথা করতে, বিএনপির একজন সিনিয়র নেতা তিনি গণতন্ত্রের লড়াইয়ের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার বাঙালিরা গুমের শিকার হয়েছেন। বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ভারতের কারাগারে বন্দী ছিলেন, তাকে নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল তাকে ভারতের রায়ের এজেন্ডা বলে দাবি করে। আমি বলতে চাই ওই সমস্ত কুলাঙ্গারেরাই ভারতের রায়ের এজেন্ডা এবং আমেরিকার দালাল হিসেবে তারা এই দেশের নির্বাচনকে বিলম্বিত করার জন্য কাজ করছে। আমরা তাদের প্রতিবাদ এবং ধিক্কার জানাই। আমরা বলতে চাই, আসুন গণতন্ত্রের পথে হাঁটুন, যেই পথে দেশের মানুষ শান্তি চায়, যেই দেশের শান্তির জন্য লড়াই করেছে, সেই পথে আপনারা হাঁটুন। দেশে একটি অনতিবিলম্বে একটি নির্বাচনের জরুরি নির্বাচন দরকার। আপনারা ইতিমধ্যে দেখেছেন 1 বছর পূর্ণ হয়েছে, বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুব সমাজ আছে, শিক্ষিত যুব সমাজ আছে, তাদের পক্ষে এই সমন্বয়কদের কোনো কথা নাই। তাদেরকে চাকরি দিতে হবে, বেকারত্ব সমাজ দূরীকরণ করার জন্য কাজ করতে হবে, তাদের জন্য কোনো বক্তব্য নাই। বক্তব্য শুধু একটাই, কোথায় দুর্নীতি করা যায়, কোথায় চাঁদাবাজি করা যায়, কোথায় ধান্দাবাজি করা যায়, এই জন্য তারা মগ্ন আছে। আমি বিনীত অনুরোধ করব, এই সমস্ত খারাপ রাস্তা পরিত্যাগ করে গণতন্ত্রের পথে আসো, যেই পথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 17 বছর লড়াই করেছেন, 6 বছরের পরে কারাবরণ করেছেন, সেই নেত্রীর আদর্শ ধারণ করে আগামী দিনে
অনতিবিলম্বে একটি নির্বাচন দিয়ে ভোটের মাধ্যমে সংসদে যাওয়ার চিন্তা করুন। পিয়ারের মাধ্যমে নির্বাচন বাংলাদেশে হবে না, হবে না। তারা অন্যের সন্তানের পিতা হতে চায়, তারা অন্যের ভোট নিয়ে যারা সংসদে যেতে চায়, অন্য আসনের ভোটের ভোট নিয়ে যারা সংসদে যেতে চায়, মনে করবেন তারাই এই জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের তার বাংলা জবাব দেওয়ার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী যে শহীদান সর্বদা রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যে শহীদান, বিএনপির প্রতিটা কর্মী রাত দিন পাহারা দিয়ে এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য আমরা রাজপথে আছি। বিশ্বাস করি না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জাতীয়তাবাদী যে শহীদান নেতৃবৃন্দকে অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে